মামার দেশে জ্বরে দিলে আমপুরাতে সুখ, পাক্কা জমে শাখায় চিরুনি করব। শান্ত স্নিগ্ধ পদ্মা রূপময়। উজানি রাজশাহী অঞ্চলে এ পদ্মা ঋতুভেদে রং বদলায়। কখনো নীলাভ বালুময় গৌরিক, আবার কখনো সবুজ বা টলটলে স্বচ্ছ। অগ্রহায়ণ পৌষের শীতে পদ্মা হয়ে ওঠে রূপময়, চঞ্চলা, প্রাণবন্ত। উত্তরের জীবন রেখা শতরূপায়ী নদী এক বুক জলরাশি নিয়ে এঁকে বেঁকে চলে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে খানপুর, খিদিরপুর, মাঝারদিয়ার, আষাঢ়িয়াদহ, হরিপুর, চানমারি সহ মিডিল চরের ভূখণ্ডকে। নদীর 7টি চরে পদ্মার তর্জন গর্জনের আঁচড়ের চিহ্ন স্পষ্ট এই অঞ্চলে। তাতেই শাসিত হয়ে নানা সুখ দুঃখের জীবন চলে পদ্মা পাড়ের মানুষের। উত্তাল বা পদ্মার স্থির প্রবাহে বয়ে চলা এ জলরাশি এসব চরের প্রধান পথ। নদীর বুকে তাই নানান নৌযানের থাকে নিত্য আসা যাওয়া। নিয়ম করে ব্যস্ত থাকে দুপুরের খেয়াঘাটগুলো। তবে জলবায়ুসহ নানা প্রভাবে জলপথ হয়েছে সংকুচিত। তাতে পণ্যের আনা নেয়া, সুখে অসুখে চরের যাপিত জীবনে পদ্মা প্রায় 70,000 চরবাসীর জীবনে এক বৈরিতার নাম। এই চরে গ্রামগুলো দেখতে মূল ভূখণ্ডের আর 10টা গ্রামের মতোই। ফল ফসলের উৎপাদন, পশুপালন, হাটবাজার সবটাই আছে এখানে। তবে রাজনৈতিক ইস্তেহার আর পরিকল্পনায় থাকে না চরাঞ্চলের চাওয়া পাওয়া। ইটকাট পাথরে ঘেরা এই নগরের সাধারণ মানুষের চাহিদা, নানা দাবি দাওয়া সকলেরই জানা, যা কিনা রাজনৈতিক মঞ্চের ভাষণে আসে, বিভিন্ন বক্তৃতায় আসে। কিন্তু এই নদীপথ পাড়িয়ে বালুচরে যারা যুগ যুগ ধরে বসবাস করছে, তাদের নাগরিক অধিকার, ঋতু পরিবর্তনে তাদের প্রয়োজন কি এবং কি চায় তারা, এখন চায় সে গল্প জানতে। মূল ভূখণ্ডের প্রান্ত থেকে চরগুলোতে যাতায়াতে আছে 6টি খেয়াঘাট। 7টি চর রাজশাহী জেলার পবা, গোদাগাড়ি আর চারঘাট উপজেলার 3টি সংসদীয় আসনে বিন্যস্ত, যেখানে মোট জনসংখ্যা প্রায় 68,000। তাদের মধ্যে নারী ভোটার 11,301 জন ও পুরুষ ভোটারের সংখ্যা 12,947 জন। ব্যালটের গণনায় রাজনীতির চোখে চরের মানুষরা ভোটার বটে, তবে তাদের অধিকারের বাস্তবায়নে স্বাধীনতার পর এখনও তাদের নাগরিক মনে করেছেন কজন? গোদাগাড়ি ও বাঘা উপজেলার চেয়ে পবার চরগুলোই ভোগান্তি সবচেয়ে বেশি। রাস্তাঘাট নাই, বর্ষার টাইমে কিন্তু আমরা যাতায়াত করতে পারি না। আমার ওয়াইফের গর্ভে বাচ্চা আছে, আমি নিয়ে যাব, রাতে নিয়ে যাওয়ার মতো সেরকম সমস্যা পেলাম না। নিয়ে যেতে আমাকে আজকে মেডিকেলে যেয়ে দেখছি যে আমার আজকে যদি এখনই সিজার না করে তাহলে ছেলে বাঁচানো যাবে না। আজকে দেখে যাই, বলে যাই, কিছুই আমি পাই না। সামান্য যেটা জন্ম নিবন্ধন কার্ড যদি আমরা ঠিক করতে চাই, আমাদেরকে শহরে যেতে হয়, অনেক টাকা খরচ করে, অন্তত 500-700 টাকা খরচ হয়ে যায়। এখানে জনজীবনের যে মান সেটা এত নিচে যে আমরা যদি সারা বাংলাদেশে একটা নির্ণয় করি, সেই তুলনায় দিক থেকে আমরা অনেক পিছিয়ে। এই পদ্মা নদী পাড়ি দিতে গিয়ে যে পথে আমাদের বাধা বিঘ্ন হতে হয় সেটা আসলে বলার বাহুল্য রাখে না। কে কিস্তিতে ধরেন মোটরসাইকেল নিয়েছে, কে ধরেন হাট ক্যাশ দিয়ে মোটরসাইকেল নিয়েছে। কোনো জায়গায় ধরেন আপনার বালু, কোনো জায়গায় ধরেন পানি, কোনো জায়গায় কাদা, মানে কষ্ট শেষ নাই। 7টার টাইমে বেরোয় আপনার সন্ধ্যা ধরেন 8টা অবধি থাকে। কার 500 হয়, কার 400 হয়, কার 300 হয়, কারো হয় না, কেউ আসে না।
ঋতু বৈচিত্র্যতার চরের উঁচু জমিতে হেসে ওঠে ফল ফসলের মাঠঘাট। মাসকালাই টুকটুকে টমেটো, সরিষা, শীতের সবজি, সিম বা বাহারি ফসলে কৃষিতে নীরব বিপ্লব ঘটাচ্ছে চরের মানুষেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষি মৌসুমের 3 ফসলে বার্ষিক 35,000 কোটি টাকার ফসল উৎপাদন হচ্ছে পবার চরগুলোই। তবে হিসেবের সে তালিখাতায় ভাগশেষের গল্পটা বেশ করুণ। ফসলের বিক্রিকিনিতে দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়নি চরবাসীর। আমাদের একজন যদি কেউ শ্রমিক বা কৃষক যদি ফসল উৎপাদিত ফসল ঘাট দিয়ে নিয়ে যায়, তাদের ইজারা টোল দিতে লেগে যান ব্যস্ত। আমরা কিনি বেশিতে, বিক্রি করি কমে, মানে আমরা দাম যেটা প্রাপ্য সেটা পাই না। কিন্তু যখন কীটনাশক কিনি, সার কিনি, বীজ কিনি, তখন কিন্তু আমার উচ্চ দাম আবার কিনে আনতে হয়। তারপরে আবার নদীর টোল। 1 বিঘা জমি ফসল করতে 30,000 টাকা আমাদের খরচ হয়ে যায়, কিন্তু ওই যে আমরা ফসলগুলো যদি নিয়ে আসছি, এখানে আসতে আমাদের টুকরির পিছনে প্রায় 500 টাকার উপর খরচ করে যাচ্ছে। এই ফসলটা উৎপন্ন করার পরে যে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে আমরা ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। গাড়ির ভাড়া দেওয়া লাগে, নৌকার ভাড়া দেওয়া লাগে, ঘাটে টাকা দেওয়া লাগে, আবার পরে ভ্যানে তুলতে টাকা লাগে। রাজশাহী অঞ্চলে প্রবাহমান পদ্মা দেশের সাথে ভারতের সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে চরগুলোকে। তাই এই বিচ্ছিন্ন ভূখণ্ডের এক প্রান্তে পড়ে থাকা মানুষগুলো উত্তাল নদীর বৈরিতা সহ্য করে বালুচরের মরীচিকায় হাড় ভাঙা পরিশ্রমে বারবার স্বপ্ন আঁকে। নির্বাচন আসে, নির্বাচন যায়, তবু চরে যুবা বা মহিলা উন্নয়ন, রেশম বা সামাজিক বনায়ন, উদ্যোক্তা হবার সুযোগ বা আর্থিক স্বাবলম্বিতার কোনো উদ্যোগ সম্পর্কে জানতেই পারে না তারা। আমাদের মানচিত্রটা হয়তো দেখে থাকবেন, একটা ভি প্রকৃতি, একটা রিমোটেড এলাকার ভিতরে কখনো কখনো বিএসএফের আগ্রাসনের মুখে পড়তে হয়। অনেক সময় দেখা যাচ্ছে তার জমিতে কাজ করছে, বাস বিএসএফ এসে তাকে অ্যাটাক করলো। পরবর্তীতে তারা স্বীকার করে না, না আমি আমার দেশে পেয়েছি। কেউ গুলি খেয়েও এখানে 4 জন মারা গেছে। এখানে যখন 4,500 5,000 ভোটার যখন ভোট কেন্দ্র হয়, তার আগে অনেক রাজনৈতিক নেতা ওনারা এসছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আজ পর্যন্ত এটার কোনো ইনক্রিজ হয়নি। এখন চাই আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা রাস্তাটা হোক। হ্যাঁ, ভোট হয়ে গেলে তারা আমাদের কাছে আসুক, তারা দিতে না পারুক, আমাদের কাছে আসুক, আমাদেরকে ভালো লাগবে। সরকারের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এখানে হাটের একটা প্রয়োজন। অনেক আগে হাট ছিল, কিন্তু সেই হাটটাকে আবার চালু করে দেওয়ার জন্য আহ্বান। যেহেতু এখন আমার 4,000 ভোটার, পাশের গ্রামে আমার হচ্ছে 3,500 ভোটার, আমার মনে হয় যে একটা ইউনিয়ন যদি করে যায়, এই সমস্যাগুলো সমাধান হতে পারে। টলটলে জল, সোনারাঙা নদী বা প্রাকৃতিক বৈচিত্র্যতা হরিপুর ইউনিয়নের অন্তর্গত মাঝারদিয়ার চরের মানুষের কাছে মোটেও উপভোগ্য নয়। কেননা এই সৌন্দর্যে মিলছে না চিকিৎসার মতো মৌলিক অধিকার। চর জুড়ে চিকিৎসা নিয়ে ঘরে ঘরে আছে এমন দুরবস্থার সাক্ষী। সে কারণে নারী, পুরুষ বা শিশুদের জন্য শহরের চিকিৎসা ব্যবস্থার ওপরেই এখনও নির্ভরশীল চরের মানুষেরা। দুর্গম পথ পাড়ি দিয়ে চিকিৎসা নিতে মৃত্যু ঝুঁকি নিতে হয় সকলকেই। গর্ভকালীন চিকিৎসা ঝুঁকিতে থাকতে হয় এ চরের অন্তত 1700 নারীকে। জরুরি চিকিৎসা বলতে নেই কিছুই। সামান্যতম চিকিৎসা সেবার জন্য অপেক্ষা করতে হয় পুরো একটা সপ্তাহ। কমিউনিটি ক্লিনিক যদি যতটুকু প্রাথমিক চিকিৎসা ওটা হচ্ছে, কিন্তু যদি আমার এখানে একটা এমবিবিএস ডাক্তার স্থায়ীভাবে দিত, ছোটোখাটো খুঁটিনাটি অসুখগুলো হয়তো বা কিছু হলে সান্ত্বনা পাইতাম। এখানে ডাক্তার একটা রেগুলার থাকার দরকার, তো সেজন্য আমরা অন্য কিছু চাচ্ছি না। আমরা একটা জিনিস চাচ্ছি, যেখানে একটা ক্লিনিক আছে, একটা ছোট্ট মেডিকেল হোক। পদ্মার চরে অধিকার বঞ্চিত মানুষের হাজারো সাক্ষী হয়ে দিন শেষে চরের বুকে হেলে পড়ে সূর্য। দিনের আলোর মতো সত্য, রাতের ভোগান্তি ও বঞ্চনার গল্পগুলো।
পাশের চর আষাঢ়িয়া দহে বিদ্যুৎ ব্যবস্থা থাকলেও সীমান্ত ঘেঁষা মাঝারদিয়ারে সন্ধ্যা থেকেই ঘুটঘুটে অন্ধকার নামে। বিদ্যুৎ থাকলে আমাদের ছেলে মেয়ের পড়াশোনা ভালো হতো। সোলারে চলে, কারো বাড়ি আছে কারো বাড়ি নাই। এবার যাদের নাই তাদের তো সমস্যা, ছেলে মেয়ে আছে পড়াশোনা করতে হবে তাদের। অনলাইনের কোনো কাগজপাতি বা কোনো কিছু সমস্যা সমাধান, সব কিছুরই সমস্যা সমাধান হবে, কারণ আমাদের বিদ্যুৎ থাকলে ভালো হয়। চরের ঘুটঘুটে অন্ধকার কাটে এমন কুপির আলোতে। তাতেই মা সন্তানদের নিয়ে বসেন পড়াশোনায়। কোনো কোনো বাড়িতে সোলার সিস্টেমে আলোর ব্যবস্থা করা হলেও অধিকাংশ বাড়ি নির্ভরশীল এমন কুপির আলোর প্রতি। চরাঞ্চল জুড়ে ঘুটঘুটে অন্ধকারে রয়েছে শিক্ষার অবস্থাও। তার থেকেই উত্তরণ চায় এখানকার মানুষেরা। চরে শীতের সকাল, আলো ফুটলেই স্কুলে যাবার তাড়া নেই এখানে। বা নিয়ম করে 9টা থেকে 4টা স্কুল হয় না চরে। শহর থেকে শিক্ষকদের আসতে সময় গড়ায় দুপুর। তাও আসেন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এখানে পড়তে আসে মাঝারদিয়ার নবীনগর চরের শত শত শিশু। নিয়ম করে পিটি প্যারেড বা টিফিন সুবিধা নেই। দুজন শিক্ষক মিলে চালান প্রথম থেকে 5ম শ্রেণীর সকল ক্লাস পরীক্ষা। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে পড়তে হলে যেতে হয় শহরে। সেখানে যাতায়াত, মেসে থাকার সামর্থ্যের অভাব আর আর্থিক যোগানে পিছিয়ে পড়তে হয় চরের শিশু কিশোরদের। বাড়তে থাকে বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধের পরিমাণ। চরের মানুষ প্রায় 99% মূর্খ মানুষ। প্রাইমারিটা আছে, প্রাইমারি মাস্টার 2 জন দিয়েছে, 600 বাচ্চা, তাও সরকারি স্কুল। প্রাথমিক শিক্ষায় যদি ভুল থাকে তাহলে আমরা কী করে হবে বলে, এই শিক্ষা যদি না থাকে তাহলে কিছুই থাকে না। আমাদের ছেলে সন্তানদেরকে যে লেখাপড়া শেখাবো, এই লেখাপড়া শেখানোর জন্য আমাদের শহরে হয়তো নানির বাড়ি, নাহলে খালার বাড়ি, নাহলে পুয়োর বাড়ি তাদেরকে রাখতে হয়। মেজর যে প্রবলেমটা সেটা হলো বাল্যবিবাহ। যে শিশুরা ঝরে পড়ে যায়, 10, 12 বা 14 বছর বয়স হয়ে যায়, তখন এখানে আর পড়ানোর মতো জায়গা থাকে না। তখন এনারা মনে করে তাদের অভিভাবক যে এটা খুব ম্যাচিউর হয়ে গেছে, বিয়ে দিতে হবে, তখন বিয়ে দিয়ে দেয়। তখন এরা কি এদের স্বাস্থ্যহীনতা, বিভিন্ন জটিলতায় সমস্যায় ভোগে। আমরা যে বাংলাদেশের নাগরিক, এটা বলতে আমাদেরকে মনে হয় যে না, আমরা সেই অধিকারটা পাইনি। যদি পেয়ে থাকবো তাহলে কেন শিক্ষা ব্যবস্থা এরকম? সতেজ সবুজ চর আর 10টা গ্রামের মতো খাদ্যশস্য, প্রাণী সম্পদ সহ নানা খাতের অবদান রাখছে। এ থেকে অংশগ্রহণ বাড়ছে আঞ্চলিক ও জাতীয় অর্থনীতিতে। তবু চরের পথ হয় ধুলোময়। নামমাত্র চিকিৎসা আর দুর্দশা চলে শিক্ষা ব্যবস্থায়। গেল 5 বছরে উপজেলার চর মাঝারদিয়ার খানপুর, খিদিরপুরে রাস্তা সংস্কারে বরাদ্দ হয়নি কোনো অর্থ। এ সময় টিআর ও অর্থ বরাদ্দ হয়েছে মাত্র 3.5 লাখ টাকা, আর কাবিটাতে 75 লাখ টাকা, যা দিয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পদ্মার এই চরে। এমন হাজারো চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই দিনের পর দিন পার করে চরের মানুষেরা।